আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার শারমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর এই তো দেখতেই পেলেন বন্যার পানি একদম বাসার সামনে আমার। তো যাই হোক এত বৃষ্টি এসেছে যে সকাল থেকে না ভোরবেলা থেকে যে বৃষ্টি এসেছে ভেবেছিলাম যে একটু বাহিরে যাওয়ার ছিল তো সন্ধ্যার সময়। তো যাই হোক এই পানি সারাদিনও যাবে না। এই পারের মানে আমার বাসার সামনে হচ্ছে কম পানি, আর যেখানে যাব সেখানে হচ্ছে আরও অনেক বেশি, একদম হাঁটুর চেয়ে উপরে পানি। প্রায় সব এলাকাতে এরকম হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে আর যেতে পারলাম না। তো এই তো পোলাও রান্না করব আজকে, বড় ছেলের আবদারে মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব, আর হচ্ছে ডিম ভুনা। তো বৃহস্পতিবার দিন তো আমি গরুর গোশত রান্না করে রেখেছিলাম, সেটা তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি, আর সম্পূর্ণ তো আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে আমি এখন ডিমটা ভেজে নিয়েছি, ডিমটা কিন্তু ভুনা করব। আর ছোট ছেলে বড় ছেলে দুই ছেলেই পছন্দ করে, মাশাল্লাহ। আমার মতোই ওরা পছন্দ করে ডিম ভুনাটা। আর পোলাওটার সাথে কিন্তু ডিম ভুনাটা কিন্তু জাস্ট ওয়াও লাগে, আসলে জাস্ট ওয়াও, অনেক মজা লাগে। আর চিংড়ি মাছ ভুনাটাও আমার পোলাও দিয়ে অনেক মজা লাগে। আর মটরশুঁটি দিয়ে রান্না করব, তো মটরশুঁটি কিন্তু আমি আসলে ডিপ করে রেখেছিলাম। দেখা যায় যে মটরশুঁটি দিন যখন থাকে না, আসলে সিজন থাকে না, তখন কিন্তু আমরা এই মটরশুঁটি দিয়ে অনেক কিছুই কিন্তু করে খেতে পারি। নুডলসে দেওয়া যায়, তারপর বিরিয়ানিতে দেওয়া যায়, তেহারিতে দেওয়া যায়। এই তো তারপরে দেখা যায় আরও মাছ ভুনায় ওগুলাতে দেওয়া যায়। তো এরকম ডিম ভুনাতেও অনেকে দেওয়া যায়। তো এর জন্য আর কি কিছুটা বের করে নিলাম ডিপ থেকে মটরশুঁটি। তো সেটা দিয়ে আজকে পোলাও রান্না করব। এই যে মটরশুঁটি, বেশি না, কম করেই নিয়েছি, অল্প কয়েকটা। আর এই তো আমি কিন্তু তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর মশলা কষি সুন্দর করে, তারপর ডিমটা দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে দিলাম। আর রুমের অবস্থা তো আপনাদেরকে দেখালামই যে কি অবস্থা করে রেখেছি, কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম, সবটা তো পারছি না, একদম দেখাবার মতো না যা অবস্থা করেছে ওনারা আসলে খেলে। আর কি বা করবে, এর মধ্যে হচ্ছে বৃষ্টি, কিছুই করার নেই, বাহিরেও তো যেতে পারবে না, তো রুমের মধ্যেই আবদ্ধ। আর এই তো এখন আমি পোলাওর চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখা যায় যে অনেকবার বেশ কয়েকবার ধোয়া দিলেও কিন্তু ঘোলা পানি বের হতে থাকে, এর জন্য একটু ভালো করেই আমি ধুয়ে নেই। দেখা যায় যে আরও যদি পাথরের কণা থাকে সেটাও কিন্তু আসলে অনেক সময় পানির সাথে কিন্তু চলে যায়। তো সুন্দর করে আগে থেকে যদি আমি চালটা ধুয়ে নিই তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়, ঝরঝরা হয়। তো আমার পোলাও রান্নার প্রশংসা আমি করব না, আমার পোলাও রান্নার প্রশংসা করে আমার হাজব্যান্ড করে, আর হচ্ছে আমার আম্মু করে। বলে যে এত সুন্দর পোলাও রান্না করি আমি কিভাবে, একটার সাথে একটা লেগে থাকে না, ঝরঝরা হয়। আর হচ্ছে একটা থাকে না যে গরম মশলার গন্ধ, অনেকেই কিন্তু আসলে রান্না মানে করতে গেলে যে গরম মশলাটা আসলে বেশি দিয়ে দেয়, গন্ধ করে, কিন্তু আমি কিন্তু সেটা একদম বুঝে শুনেই দেই। আর না দিলে তো হবে না, তাহলে কিন্তু ভাতের মতো হয়ে যাবে, মনে হবে যে ভাত খাচ্ছি। তো যাই হোক, এই তো আমার কিন্তু ডিম ভুনাটা প্রায় হয়ে এসেছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর হচ্ছে এই চুলাতে মানে গ্যাসের যে লাইন, এই চুলাতে গ্যাস এসে পড়েছে, এর জন্য আর কি কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াই না, আসলে পাতিলের মতোই একটা কড়াই, এটাতে আমি পোলাওটা রান্না করব। আর এই তো ডিম ভুনাটা হয়ে গেছে, ডিম ভুনাটা সম্পূর্ণ আমি সিলিন্ডারের গ্যাসে রান্না করেছি। গ্যাসের কথা আর কি বলবো, আসলে গ্যাস তো থাকেই না, আর যে যা জ্বালার মধ্যে আছি, আসলে যা জ্বালাতন দিচ্ছে এই গ্যাস, রান্না করতে যাই কিন্তু অনেকবার দেখা যায় যে চুলা জ্বালাতে হয় যে আসলো কিনা গ্যাস, কিন্তু একদমই আসে না। দেখা যায় যে শুক্রবার একটু থাকে, তারপরও আবার চলে যায়। এখন আবার শুক্রবারেও থাকে না, শনিবারেও থাকে না, আগে একটু থাকতো শুক্র শনিবার। তো যাই হোক, এখন আমি ঝরঝরা পোলাওটা কীভাবে রান্না করছি দেখে নিন একবার। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর নতুন যারা রাঁধুনি আপুরা আছে অবশ্যই তাদের জন্য আমার এই ভিডিওটা মনে হয় বেস্ট হবে, শিখে নিতে পারবে যে মটরশুঁটি পোলাও কীভাবে রান্না করে। আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, লাল করে নিলাম, তারপরে এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম, পানি দিয়ে আদা রসুন দিলাম, লবণ দিলাম, ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে আমি এখন পোলাওর চালটা দিয়ে দিলাম, পোলাওর চাল দিয়ে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। তারপর এখন এটাকে সুন্দর করে বেশ ভাজা ভাজা করব। আমি কিন্তু অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়েছি অফ ক্যামেরাতে। তো যাই হোক, সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব, ভাজা ভাজা করব যাতে একটু লাল হয়ে যায়, পেঁয়াজের কালারটাতে যেন পোলাওর চালটা লাল হয়ে যায়, তাহলে কিন্তু ফাইনালি যখন পোলাওটা হবে তখন কিন্তু পোলাওটা কিন্তু সাদা ফ্যাকাশে থাকবে না, একটু লাল লাল থাকবে। আর ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হবে, কারণ ওই যে ভেজেছিলাম, ভাজার সময় কিন্তু একটা ঘ্রাণ আসে, সেটাই একদম সুন্দর, রান্নার পর পর সুন্দর একটা ঘ্রাণ আসে ওই ভাজাটার কারণে। তো পোলাও আসলে রান্না করার অনেক মানে এগুলোই হলো টিপস আসলে।
যতটা ভাজবেন ততটাই কিন্তু মজা হবে। তো এটা তো সবাই রান্না করতে জানে, তারপরও একটু বলে দিলাম আর কি, নতুনদের জন্য সুবিধা হবে। আর এই যে বেশ অনেকক্ষণ আমি নাড়াচাড়া দিয়েছি, অফ ক্যামেরাতেও দিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি এটা পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটাকে দমে দিয়ে দিব। তো দমে আমি 10 মিনিট রাখবো, এই তো আমি ঢেকে দিলাম। দমে 10 মিনিট রাখবো, 10 মিনিট পর এই যে আমার পোলাওটা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে পোলাওটা, আসলে খুব ঝরঝরা হয়েছে, খুব মজা লাগে এরকম পোলাও কিন্তু। আর একটার সাথে আরেকটা যদি লেগে যায় পোলাও, সেই পোলাও কিন্তু আসলে ভালো লাগে না, আঠালো আঠালো হয়ে যায় কেমন যেন। আর এই তো সুন্দর করে এখন চেপে চেপে দিচ্ছি যাতে একটু সফট থাকে, ভেতরে নরম থাকে, আর ঠান্ডা যেন না হয়। তো হয়ে গেছে আমার মটরশুঁটির পোলাও। তো যাই হোক, ছেলেরাও খুব এক্সাইটেড হয়ে আছিল যে আসলে রান্না কখন হবে, তারপরে তারা খাওয়া দাওয়া করবে। যদিও বা তাদের পেট ভরা, তো রান্না করতেও কিন্তু আসলে একা একা একটু সময় লেগে যায়। তো এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি, হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে পোলাওটা। আর মটরশুঁটিটা দিয়ে কিন্তু আসলে পোলাওটা মজাই লাগে, ভালোই লাগে আমার কাছে। তো অনেকের কাছে আসলে অনেক রকম যে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে, আর বড় ছেলে তো পছন্দ করেই। তো এখন আমি এই যে ওদের খাবারটা বেড়ে দিচ্ছি। আর এত বৃষ্টি এসেছে কি বলবো, কাপড় চোপড় তো কোনোভাবেই শুকাচ্ছে না। তো এই মুহূর্তে বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে দিবেন। তো ভিডিওর প্রথমে বলতে আসলে ভুলে গেছি, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এই তো গরুর গোশতটা বসিয়ে দিয়েছি, গরম করে নিচ্ছি, তারপর ছেলেকে আবার দিব। এখন ডিম ভুনা দিয়ে খাচ্ছে, অর্ধেকটা খেয়ে নিলে অর্ধেকটা আবার এই গরুর গোশত দিয়ে খেয়ে নিবে। তো অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে নেবেন, কারণ আমি কিন্তু ভিডিওর শুরুতে ভুলে গেছি বলতে। আর এর মধ্যে কিন্তু অনেকেই আছে যে চলেও গেছে হয়তোবা। আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাইকে, যেন সবাই দেখার সুযোগ করে নেয়। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।